চুপ করে শুধু দেখবেন, কোনো কথা হবে না। আজকের ভিডিও কিন্তু আলাদা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেলাম আরেকটি কাজ নিয়ে। আসলে রিপেয়ার করা ফোনগুলো বা রিপেয়ারে ব্যর্থ হওয়া ফোনগুলো আমি একদমই রিসিভ করি না। এরপরেও অনেক রিকোয়েস্টের কারণে আরেকটি ফোন আমি হাতে নিয়েছি। তো এই ফোনটি আমি দেখব আসলে কি প্রবলেম। এই ফোনটি উনি দেখিয়েছিলেন কোথাও হয়তো, আর ফোনটিতে একদমই পাওয়ার নেই। চার্জিংয়ে কোনো ধরনের রেসপন্স নেই, চার্জিংয়ের যে লোডিং সেটি নেই। তো ব্যাকশেলটিও খোলা রয়েছে, আমি দেখব। আর ফোনটিতে স্ক্রু নেই মনে হচ্ছে, একদমই খোলা। তো আমি আসলে ফোনটি দেখব যে কী ধরনের প্রবলেম রয়েছে। আরেকটি স্ক্রু রয়েছে, আমি এটি খুলে নিই। তো যা হোক, এই রিপেয়ার করা ফোনগুলো, ওহ ও যা হোক, দেখুন পাওয়ার আইসি নেই ভিতরে। তো আমি একটু দেখাবো ভালো করে, আমি একটু ফোনটিকে ওপেন করে নিচ্ছি। তো একটি ফোন রিপেয়ার করার চেষ্টা করেন, চেষ্টা করার পর ফোনটি যখন না হয় রিটার্ন করে দেয়, সেই ফোনটি আসলে বিভিন্ন জায়গায় দেখিয়ে কোনো লাভ হয় না। সবার ক্ষেত্রে এক নয়। রিসেন্টলি আমি শেরপুর বগুড়া থেকে একটি ফোন, যেটি মোটামুটি বেশ ট্রাই করেছিল কিন্তু হয়নি, সেই ফোনটি কিন্তু আমি রিপেয়ার করতে পেরেছি। তার কারণ হলো সেটি ফোনটি যিনি কাজ করেছিলেন তিনি অবশ্যই এই বিষয়ে ভালো জ্ঞান রাখেন, সেই কারণে ফোনটি একদমই খারাপ হয়নি। পাশাপাশি সিপিইউটি খোলা হয়নি, যে কারণে ইনটেক থাকার কারণে কাজটি করতে পেরেছি। তো মাইক্রোস্কোপে চলে যাব এবং কি আমি একটু দেখে নিচ্ছি যে আসলে ফোনটির অবজারভেশন করে নিচ্ছি যে মাদারবোর্ডটি কেমন আছে এবং কি কি প্রবলেম রয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরব। রিপেয়ার করা ফোনগুলো আমি কেন নিচ্ছি না বা কেন নিই না, এবং কি এই ফোনগুলোতে যদি হওয়ার মতো ফোনও থাকে সেগুলোতে অনেক বেশি সময় লাগে। একটি নর্মালি ফোনে কাজ করতে যেমন লাগে তার চেয়ে 3 থেকে 4 গুণ সময় কিন্তু বেশি লাগে। আর এগুলো কাজ করতে গিয়ে আমি ইনটেক ফোনগুলোকে যে সময় দেওয়া দরকার সেটি কিন্তু দিতে পারছি না। তো যা হোক, এই কারণে আমি এই না হওয়া ফোনগুলো আর রিসিভ করব না। দয়া করে সবাই বিষয়টি বুঝবেন। তো আজকে এই ফোনটি আমি দেখাবো। দেখুন, এই যে অডিও আইসিটি নেই, এখানে অডিও আইসি পাশাপাশি এখানে একটি বুস্ট কয়েল থাকে এবং বেশ কিছু ক্যাপাসিটর কম্পোনেন্টস কিন্তু মিসিং রয়েছে এবং কিছু ক্যাপাসিটর পাশে রেখে দিয়েছে। আবার পাওয়ার আইসিটি একদমই নেই, পাওয়ার আইসি এখানে থাকে একদমই নেই। তো আসলে এই ফোনটির ছোট ছোট অনেক কম্পোনেন্টস মিসিং রয়েছে, এগুলো এলোমেলো কাজ করা হয়েছে মনে হচ্ছে। আর এই দেখুন, একটি 1.1 ভোল্টের ক্যাপাসিটর থাকে, সেটি নেই সিপিইউর পাশে, এবং কিছু রেজিস্টর মিসিং রয়েছে। আসলে একটি ফোনের রেজিস্টর কখনো মিসিং করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ফোনে ট্রাবল হবে। দেখুন, ইউএফএস চিপের পাশে যে ক্যাপাসিটরগুলো, সেগুলো একটাও নেই। ক্যাপাসিটর বড় বড় ক্যাপাসিটরগুলো থাকে, সেগুলো নেই। এবং কি অনেক ধরনের মিসিং রয়েছে, আসলে বেশ ছোট ছোট কম্পোনেন্টস অনেক মিসিং রয়েছে। এছাড়াও আইসিগুলো মনে হচ্ছে তুলে রিমুভ করে রিভলভ করেছে, আমি সেগুলো দেখব। তো সিপিইউটি রিমুভ করার পর আমি দেখব যে আসলে কি কন্ডিশনে রয়েছে। কারণ এই ফোনটির হচ্ছে মেন প্রাণ হচ্ছে প্রসেসর এবং ফ্ল্যাশের আইসি, যেটি ইউএফএস চিপ দিয়ে করা, ইউএফএস 3.1। এই দুটি জিনিস কিন্তু অবশ্যই ভালো থাকতে হবে, না হলে এই ফোনটি কিন্তু কোনোভাবেই রান হবে না। যদি এটির মাদারবোর্ড চেঞ্জ করা হয়, অন্য একটি মাদারবোর্ডে এই চিপগুলো লাগানো হয়, তারপরে রান হবে যদি আইসিগুলো ভালো থাকে। তো যা হোক, প্রথমে র্যাম আমি রিমুভ করে নিচ্ছি। আর র্যাম যদি খারাপ হয়ে যায় কোনো সমস্যা না, র্যাম চেঞ্জ করা যায়। আপনাদের এই বিষয়টি বলে রাখি, র্যাম কিন্তু রিপ্লেস করা যায়। র্যাম রিপ্লেস করার পর আপনি এই ফোনটির অন হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু ইউএফএস চিপ, ফ্ল্যাশের আইসি, এটি চেঞ্জ করলে কিন্তু এই কোয়ালকমের ক্ষেত্রে এগুলো অন হবে না। তো র্যামের অংশটি এবং র্যামটি আমার মনে হচ্ছে যে ভালো রয়েছে, এবং এবং প্রসেসরটি মনে হচ্ছে যে এটিও ফিজিক্যালি তেমন কোনো ড্যামেজ হয়নি। যদিও এটি একটু কালার চেঞ্জ হয়েছে, আমার মনে হচ্ছে যে প্রসেসরটি ভালোই থাকার কথা। এর নিচে একটি ক্যাপাসিটর নেই, হয়তো বা উনি ট্রাই করেছেন। তো আমি এবার ইউএফএস চিপটি খুলে নেব, ইউএফএস চিপটির কী অবস্থা দেখে নেব, কারণ এটির 50% কিন্তু এই ইউএফএসে আর সিপিইউতে দুটি জিনিসই ভালো থাকতে হবে। তো ও, গা শিউরে ওঠার মতো একটি জিনিস দেখলাম আমি। আসলে একটি ইউএফএস আইসির নিচে দেখুন, আমি অনেক সময় বলে থাকি যে আপনার আইসির ত্বক ভালো থাকতে হবে,
এটি দেখুন, এই যে মনে হচ্ছে পচে গিয়েছে অথবা একটি ঘা হয়ে গেলে যেরকম হয়, ক্ষত বিক্ষত হয়ে গেছে আইসিটি। আসলে এখানে বলার ভাষা নেই। যারা এই কাজগুলো করেন তারা একমাত্র বুঝবেন, আর যারা হয়তো এই কাজগুলো করেন না তারা বুঝবেন না। দেখুন এখানে যে লাইনগুলো, প্রতিটি লাইন একবারে ঘর্ষণের ফলে এবং কি এটি সোল্ডারিং আয়রনের মাধ্যমে হোক যেভাবে হোক এমন ঘষা পড়েছে এর মধ্যে যে এর উপরে লেয়ার চামড়াটা উঠে গেছে এবং শর্ট হয়ে গেছে। তো আদৌ এই আইসি ভালো আছে এটা বলা যাচ্ছে না। আসলে এই আইসিটি 99% বলা যাচ্ছে যে ড্যামেজ। এটির উপরে রিচার্জ করা বা পরিশ্রম করে এই ফোনটিকে রান করার দুঃসাহস আমার নেই। আপনার যদি মনে হয় কেউ এটি করবেন তিনি করতে পারেন, কিন্তু আমার আসলে সময় স্বল্পতার কারণে এই ধরনের কাজগুলো একদমই করা সম্ভব হচ্ছে না। তো আমি তাই সিপিইউ, ফ্ল্যাশার, র্যাম সব আগের মতো ইনস্টল করে ফোনটি রিটার্ন করব। আরেকটি কথা বলে রাখি, আসলে অনেকেই আপনারা মনে করেন যে একটি ফোন একটু দিয়েছিলাম সে শুধু খুলে চেক করছে, কিন্তু ফোনটি আসলে কিছুই করেনি, ফোনটি হয়তো আগের মতোই আছে। আমি বলবো যারা একজন দক্ষ টেকনিশিয়ানের হাতে যদি আপনার ফোনটি পড়ে, সেই ফোনটি যদি সিপিইউ, ফ্ল্যাশ আর সব কিছু খুলে রিবল করে অথবা সব কাজ করে, তারপর ফোনটি কিন্তু ভালো থাকবে যদি সে দক্ষ হয়ে থাকে। আর একজন অদক্ষ টেকনিশিয়ানের হাতে যদি আপনার ফোনটি পড়ে, তাহলে কিন্তু প্রথম সে পাওয়ার সাপ্লাই মানে ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করতে গিয়ে একটি ফোন কিন্তু ডেড করতে পারে, খারাপ করতে পারে। আসলে এই নলেজটি তারই আছে যে ইলেকট্রনিক্স সম্পর্কে জানেন। তো এখানে কোথায় কি প্রয়োগ করতে হবে, ভোল্টেজ অ্যাম্পিয়ারের যে প্রয়োগ রয়েছে সেগুলো একটু উলটপালট হয়ে গেলে ফোনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর থাকলেও ভিতরে ডেড হয়ে যায় অনেক সময়। আরেকটি বিষয় যে আইসির সাথে ফিজিক্যালি যে আমরা কাজ করি, এই আইসিগুলো যে কাজ করার যে কিছু ক্যাপাসিটি রয়েছে সেগুলো কিন্তু আয়ত্ত করা অত সহজ ব্যাপার না, যে কারণে এই ফোনগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাভেলেবেল ফোন নষ্ট হয়ে যাচ্ছে, অনেকেই ফোন দেন। আসলে আমি এই দেখানো ফোনগুলো রিপেয়ার করতে চাচ্ছি না বা নিতে চাচ্ছি না, কারণ এই ফোনগুলোর কাজ করতে গিয়ে অনেক সময় নষ্ট হয় এবং পাশাপাশি আসলে নিজের কাছে অনেক মন খারাপ হয় যে ফোনগুলো এরকম হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।